হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি ওয়ার্ড প্রবলেমস এর ব্যাপারে। ওয়ার্ড প্রবলেম বেসড কোশ্চেন কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আসেই, নয় 3 মার্কসে আসবে, নয় 5 মার্কসে আসবে, একটা শিওর ধরে রাখো, এটা গ্যারেন্টি বোর্ডসের এক্সামে আসবে। তো এই ধরনের কোশ্চেনে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, কিভাবে কোশ্চেনগুলো সলভ করব, ওটা নিয়েই আজকের ক্লাসটা হতে চলেছে। এই প্রশ্নগুলো যেগুলো আমি করাবো ওর কনসেপ্টগুলো ভালোভাবে তুমি বুঝে নিও। আর নিজেও কিন্তু আরো পিওয়াই কিউ যেগুলো এসছে ওগুলো নিজে থেকে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষায় যেটা এক্সামে আসবে ওটাগুলো পারবে। পিওয়াই কিউ গুলো কিন্তু প্র্যাকটিস করো, সবাইকে এটা রিকোয়েস্ট আছে। খালি 5-6টা এখানে আমি এক্সাম্পল করাবো, সেটা করলে হবে না। এখানে কিন্তু তুমি কনসেপ্টগুলো বুঝবে, কিভাবে অ্যাপ্রোচ করবে সেগুলো বুঝবে, কিন্তু নিজেকেও একটা দুটো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স গুলো করতে পারো, যে যাই বোর্ডে আছে। কেউ যদি সিবিএসসি থাকে সিবিএসসি বোর্ডের কোশ্চেন্স করবে, কেউ যদি আইএসসি তে থাকে আইএসসি বোর্ডের কোশ্চেন গুলো করবে, আর কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকো তাহলে বইয়ের কোশ্চেন্স গুলো করতে পারো, ছায়া প্রকাশনীর যেগুলো আছে। তো চলো ক্লাসটা চালু করা যাক, আর কথা না বাড়িয়ে প্রথমে যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটাকে একটুখানি ফোকাস করো। কি বলেছে? একটা অর্গানিক কম্পাউন্ড আছে যার এম্পেরিক্যাল ফর্মুলা C2H6O, যেটাকে আমরা এ ধরে নিচ্ছি, ওটা মাইল্ড অক্সিডেশন করেছি কি দিয়ে? অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে। তার ফলে একটা নিউট্রাল কম্পাউন্ড বি হয়েছে। এরম লাইন বাই লাইন পড়বো আর কনসেপ্ট গুলো বলবো। তো প্রথমে আমাদের এম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে দিয়েছে, তার মানে আমাদের অ্যাকচুয়াল মলিকিউলটাকে আইডেন্টিফাই করতে হবে। এম্পেরিক্যাল ফর্মুলা যেটা আছে ওখান থেকে আমাদের মলিকিউলকে প্রেডিক্ট করতে হবে। দেখো, যখনই এরম ধরনের এম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে দেবে তখন আমাদের প্রথম কাজ হয় ডিগ্রি অফ আনস্যাচুরেশন বার করা। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ফর্মুলাটা কি? C+1 মাইনাস H+X মাইনাস N/2। এবারে মন দিয়ে দেখো, এখানে স্যার কার্বন কটা আছে? দুটো। কটা আছে বাবু বলো? দুটো। আচ্ছা স্যার, এখানে কি কি কোনো হাইড্রোজেন আছে? হ্যাঁ, 6টা হাইড্রোজেন আছে। তাহলে 6। কোনো কি হ্যালোজেন দিয়েছে? না স্যার, তাহলে 0। কোনো কি স্যার এখানে নাইট্রোজেন দিয়েছে? না স্যার, 0। নাইট্রোজেনও 0, হ্যালোজেনও 0। আর বাই 2 যেমনি ছিল সেমনি লিখে দেবো। এবার দেখো 3 - 3 কি হবে? 0 হয়ে যাবে। মানে স্যার এমন একটা কম্পাউন্ড এখান দিয়ে আপনি ডিজাইন করুন যার কোনো পাই বন্ডও নেই। 0 মানে কি? 0 পাই বন্ড, আর কোনো সাইক্লিক রিংও নেই। ঠিক আছে? 0 সাইক্লিক রিং। এবার ভালোভাবে তুমি যদি দেখো এখান দিয়ে প্রশ্নটা হয়ে যাচ্ছে। দেখো, দুটো কার্বন দিয়েছে, দুটো কার্বন মানে এরকম হবে। অক্সিজেন আছে, অক্সিজেনের রেসপেক্টে কি গ্রুপ হতে পারে? অ্যালকোহল হতে পারে। কেন? কারণ আমি অ্যালকোহলই কেন নিলাম? কারণ বলেছে অ্যালকোহলেরই মাইল্ড অক্সিডেশন করা যায়। তাহলে এটা কি ধরনের অ্যালকোহল হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। কি অ্যালকোহল? ইথানল। তাহলে এ কে কি বলেছে? মাইল্ড অক্সিডেশন করেছে। মাইল্ড অক্সিডেশন যদি করি তাহলে আমরা কোথায় যাব? আচ্ছা স্যার, কমপ্লিট অক্সিডেশন করলে তো অ্যাসিডে যাই। মাইল্ড অক্সিডেশন মানে অ্যাসিটাল ডিহাইডে চলে যাব। পারফেক্ট। তার মানে এটাই আপনার বি হয়ে যাচ্ছে। এবার বলেছে যেটা বি আছে ওতে ডাইলুট অ্যালকালি দিয়ে রিয়াক্ট করতে বলেছে। ডাইলুট অ্যালকালি দিয়ে যখনই রিয়াক্ট করব বি থেকে আমরা সি পাবো, যেটার মলিকুলার মাস ডাবল হয়ে যাবে। তাহলে বি থেকে সি পাওয়ার জন্য আমাদের কি রিয়াকশন করাতে হবে? ডবল হতে হবে। তো এটা অ্যালডলকে বোঝাচ্ছে, কারণ অ্যালডলেই আমরা দুটো মলিকিউল অ্যাসিটালডিহাইড নিই, ডাইলুট এনওএইচ এর প্রেজেন্সে কি তৈরি করি বলো? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি করি। তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডটা তোমার হয়ে যাবে সি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার বলেছে কি সি তক্ষুনি জল ছেড়ে দেবে। এবার সি যদি ওয়াটার রিলিজ করে মানে কি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড পাবো। তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডের নামটা কি হবে? এই মলিকুলটার নাম খুব ইম্পর্টেন্ট, ক্রোটন অ্যালডিহাইড। এটা তোমার হয়ে যাবে ডি। বোঝা গেল? এবার বলেছে কি ডি কে আমরা কি করেছি? অক্সিডাইজড করেছি। আচ্ছা স্যার, অ্যালডিহাইড অক্সিডাইজড হলে কোথায় যেতে পারে? অ্যালডিহাইড অক্সিডাইজড হলে একটাই জায়গায় যেতে পারে, ওটা হচ্ছে তোমার অ্যাসিড। তাহলে এই সিএইচ ওটা কোথায় চলে যাবে? অ্যাসিডে চলে যাবে। তার মানে মেন অ্যান্সার যেটা লাস্ট
তৈরি হতে চলেছে ই হিসাবে, ওটা তোমার আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। এটা হয়ে গেল তোমার ই। বুঝতে পারলে? তো এখানে কিভাবে আমরা বুঝলাম যে ডবল মলিকুলার মাস হবে, এইভাবে বুঝবে যে দুটো মলিকিউল নিতে হয় না অ্যালডোল কনডেনসেশনে, তাই জন্য তোমার এটা ডবল হয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটাকে ফোকাস করো সবাই। তো নেক্সট কোশ্চেনটাতে যদি দেখো, বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড এ আছে যেটার মলিকুলার ফর্মুলা কত দেওয়া, C7H8। কত দেওয়া, C7H8। ওটাকে অক্সিডেশন করিয়েছি কি দিয়ে স্যার? ওটাকে অক্সিডেশন করিয়েছি ক্রোমিল ক্লোরাইড দিয়ে ইন প্রেজেন্স অফ CCl4। স্যার এটা তো বোঝাই যাচ্ছে ক্রোমিল ক্লোরাইড CCl4 আছে মানে ইটার রিয়াকশন হয়, তাই তো বাবু? তাও আমরা একটুখানি মলিকুলার ফর্মুলা থেকে মেইন যেটা মলিকিউল ওটাকে ফার্স্টে প্রেডিক্ট করি। চলো তাহলে আবার সেই ডিউ ক্যালকুলেট করব। তো ডিউ ক্যালকুলেশনটা কিন্তু খুব ভাইটাল জিনিস, 90% স্টুডেন্ট এটা করে না, তাই জন্য মলিকিউলই আইডেন্টিফাই করতে পারে না। তো এখানটায় আমরা আবার সেই ফর্মুলাটা লিখছি। দেখো কার্বন কটা আছে, 7টা। হাইড্রোজেন কটা, 8টা। কোনো হ্যালোজেন নেই, কোনো নাইট্রোজেন নেই। তাহলে 8 মাইনাস 8/4 কত হবে বাবু, 4। এবার 4 আছে মানে কি হতে পারে, আচ্ছা C6H6 এর বেশি আছে, তার মানে একটা বেনজিন রিং হবেই, ঠিক আছে? জেনারেলি একটা বেনজিন রিং হবে, 4টে আছে মানে নিশ্চয়ই, তার মানে 3টে পাই বন্ড আর একটা সাইক্লিক রিং, একটা সাইক্লিক রিং। এবার তুমি একটুখানি ব্যাক ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে ইটার রিয়াকশন কারা দেখায়, টলুইন, তাই তো? তো টলুইনে কি হয়, একটা বেনজিনে কটা পাই বন্ড থাকবে, 3টে, আর তার সাথে কি থাকবে, দেখো তার সাথে CH3 থাকে না? এবার তুমি ক্যালকুলেট করবে, পেয়ে যাবে। দেখো এই যে টোটাল ডিউ 4টে পেলে, এই যে একটা রিং এর জন্য একটা ডিউ, 2 নম্বর ডিউ এই পাই বন্ড, 3 নম্বর এইটা, 4 নম্বর এইটা, আর এই পুরো সাইক্লিক রিংটা একটা। তাহলে বোঝা গেল কিভাবে 4টে ডিউ এলো। এবারে দেখো আমরা এটা মুছে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য এগুলো বললাম। তাহলে তাহলে আমরা যেটা প্রথমেই পেলাম এ হিসাবে, ওটা কি হলো, টলুইন। তো টলুইনের স্ট্রাকচার কি হয়, বেনজিনের ওপর CH3। এবার বেনজিনে যদি আমি ওই CrO2Cl2 আর CCl4 দিয়ে দিই, তাহলে কি তৈরি হবে, স্যার অ্যালডিহাইড হয়। এবার অ্যালডিহাইড যেহেতু আছে তাই জন্যই লিখেছে, দেখো এখানে টলেন্স টেস্ট পজিটিভ দেখাচ্ছে। অ্যালডিহাইড কি দেখাবে বাবু, বলে ফেলো না, সিলভার মিরার দেখায়। টলেন্স টেস্ট তার মানে তো পজিটিভ। এবার বলেছে বি কে কি করেছি, NOH দিয়ে রিয়াকশন করিয়েছি। এবার বি কে যখনই NOH দিয়ে রিয়াকশন করিয়েছি ফলোড বাই হাইড্রোলিসিস, মানে এখানে না কনসেপ্টটা দিয়েছে, কিন্তু এখানে যদি আহ, বলে দিত কনসেন্ট্রেটেড আরো ভালো হতো, অ্যাকচুয়ালি এটা ক্যানিজারও হবে। তো ক্যানিজারের কটা প্রোডাক্ট হয়, দুটো প্রোডাক্ট হয়। তারপরে বলেছে অ্যাসিড হাইড্রোলিসিস করতে হবে। অ্যাসিড হাইড্রোলিসিস মানেই তোমায় কিন্তু এটা সল্ট ফর্মে রাখলে হবে না। আমরা কি জানি ক্যানিজারোর অক্সিডাইজ প্রোডাক্ট যেটা হয় ওটা তোমার কি হয়ে যায়, সল্ট ফর্মে হয় না? সল্ট ফর্মে হয়, CO- Na+ এই ফর্মে হতে পারে। কিন্তু এখানে বলেই দিয়েছে অ্যাসিড হাইড্রোলিসিস করিয়েছে। অ্যাসিড হাইড্রোলিসিস মানে কি, আবার H+ দিয়ে রিয়াকশন করিয়েই দিয়েছে। তার মানেটা হচ্ছে স্যার এখানটায় আমরা কি পাবো, COH পাবো, আর একটা রিডিউস প্রোডাক্ট কি পাবো, বেনজাইল অ্যালকোহল। হ্যাঁ পারফেক্ট আছে। এবার কোনটা সি হবে আর কোনটা ডি হবে একটুখানি ফোকাস করতে হবে। বলেছে সি কে ফার্দার, সি অন অক্সিডেশন গিভ বি, হুইচ অন ফার্দার অক্সিডেশন গিভ ডি। তার মানে এখানটায় আমায় বলেই দিয়েছে যে এখানে অ্যাসিড হাইড্রোলিসিস করে কি কি পেয়েছি, দুটো প্রোডাক্ট পেয়েছি, সি আর ডি। সি আর ডি। এবার সি কে কি বলেছে, অক্সিডাইজ করতে বলেছে। তো সি তার মানে এটা হবে, কারণ এরই অক্সিডেশন হতে পারে। কনসেপ্টটা বোঝো বাবু, কনসেপ্টটা বোঝার জিনিস এখানে। এই সিটাকেই তুমি ফার্দার অক্সিডাইজ করতে পারো, কারণ এইটা তো আর অক্সিডাইজ হবে না, অ্যাসিড মানে এ তো কমপ্লিট অক্সিডেশন হয়ে গেছে। তাহলে এই সিটাকেই অক্সিডাইজ করে কি পেতে পারি বলো, সিটাকেই অক্সিডাইজ করে আমি ডি পেতে পারি। তার জন্য কি এজেন্ট লাগবে, অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার বলছে ডি কে কি করতে হবে, ডিস্টিলেশন করতে হবে উইথ সোডা লাইম। তার মানে সেই আবার NaOH আর CaO, এই দুটো করার পর কি হবে, বলেছে হাইড্রোকার্বন তৈরি করতে, তার মানে সেই বেনজিন বানিয়ে দাও, বেনজিন বানিয়ে দাও। হয়ে গেল, তাহলে এটাও তোমার হয়ে গেল ই। আই থিঙ্ক ক্লিয়ার আছে।
এবারে দেখো বলেছে কি 60 ডিগ্রির নিচে নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাতে। এবার বেনজিনে যদি নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করায় কি হয় বলো? নাইট্রোবেনজিন হয়ে যায়, নাইট্রোবেনজিন হয়ে যায়। এই যে হয়ে গেল, তাহলে এটা তোমার হয়ে যাবে কি এফ। এবার নাইট্রিক অ্যাসিড বানানোর জন্য কি কি লাগে? কঙ্ক HNO3, কঙ্ক H2SO4, মিক্সচার অফ অ্যাসিড লাগে। আর টেম্পারেচারটা ওই 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস। ওই জন্যই দেখো আমাদের ডেটায় দেওয়া আছে যে 60-এর থেকে কম নিতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারলে? মামলা ক্লিয়ার আছে তো? মামলা যদি ক্লিয়ার থাকে এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড আছে এ, যেটা অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করেছে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তার ফলে এস্টার হয়েছে। তার মানে স্যার অ্যাসিডের সাথে কার রিয়াকশন হলে এস্টার হতে পারে? বাবু বলো, অ্যাসিডের সাথে যদি আমি অ্যালকোহল রিয়াক্ট করাই তার মানেই আমি কি পেতে পারি? এস্টার পেতে পারি। এই ইনফরমেশনটা ক্লিয়ার হলো। তার মানে এখানটায় আমরা অ্যাসিডের সাথে কি নেব? অ্যালকোহল নিতে হবে, তাহলেই এস্টার হবে। এবার কি অ্যালকোহল ওটা বিদ্যান্ত সব দেখবো, তার আগে একটু বুঝি, কোশ্চেনটা বুঝতে হবে। বলেছে এ কে মাইল্ড অক্সিডেশন করিয়েছি, তার ফলে কি পেয়েছি? সি পেয়েছি। আচ্ছা, অ্যালকোহলের যদি মাইল্ড অক্সিডেশন করা হয় ভালোভাবে বুঝবে, তাহলে কি পেতে পারো? স্যার অ্যালকোহল মাইল্ড অক্সিডাইজড হলে আপনার অ্যালডিহাইডে চলে যায়, তাই তো? তো আপনি এইভাবে ভাবতে পারেন যে ওই যদি অক্সিডেশন হয়, মাইল্ড অক্সিডেশন কোথায় যাবে? সিএইচও তে চলে যাবে। কথা ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো? এবার বলছে সি কে যখনই আমি কনসেন্ট্রেটেড বা 50% কেওএইচ দিয়ে রিয়াক্ট করাবো, কি পাবো? তারপর হাইড্রোলিসিসও করাতে হবে, অ্যাসিডিফিকেশনও করাতে হবে, তখন আমি A+D পাবো, A+D পাবো। বোঝা গেল? এবার আমাদের একটুখানি আরো ডিটেলে ব্যাপারটাকে নিয়ে ভাবতে হবে। তো এ কে আমরা কি করেছি? অক্সিডাইজ করিয়েছি। তো এটা ধরে নাও তোমার কি ধরতে পারো? একটা অ্যালকোহল ধরতে পারো। এবার কি অ্যালকোহল ধরবো ওটা একটুখানি বলছি, তার আগে আরেকটু কনসেপ্টটা বোঝাই। দেখো বলেছে যে ক্যানিজারও দেখাবে। এবার ক্যানিজারও কারা দেখায়? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। তার মানে এই যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে এটা কি হতে পারে? স্যার সব থেকে সিম্পলেস্ট অ্যালডিহাইড কি হতে পারে? ফর্মালডিহাইড। তাহলে এটাকে ভাবতে পারো ফর্মালডিহাইড। আচ্ছা ফর্মালডিহাইড পাবো কখন? কোন অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফর্মালডিহাইড পাবো? একটু ভাবো। মিথানলকে করলে তুমি পেয়ে যাবে না? মিথানলকে করলে তুমি পেয়ে যাবে না? হ্যাঁ স্যার। এবার দেখো এখানে বলেছে 50% কেওএইচ দিয়ে দিয়েছে, তার ফলে এ আর বি তৈরি হবে। এবার ক্যানিজারও দুটো প্রোডাক্ট হয়, একটা অক্সিডাইজ প্রোডাক্ট আর একটা কি প্রোডাক্ট বাবু বলো? রিডিউস প্রোডাক্ট। এবার যেটা তোমার রিডিউস প্রোডাক্ট হবে তার মানে ওটাই তোমার এ হয়ে যাবে, ওটাই তোমার এ হয়ে যাবে। আর অক্সিডাইজ প্রোডাক্ট কি হবে? স্যার অক্সিডাইজ প্রোডাক্ট আপনার হয়ে যাবে HCOH। স্যার একেবারে অ্যাসিড কেন লিখলেন? কারণ এখানে দেখো বলেই দিয়েছে 50% কেওএইচ এর সাথে অ্যাসিডিফিকেশন করেছি, মানে H+ দিয়ে আবার রিয়াক্ট করিয়ে তাহলে পাবো এটা। ক্লিয়ার হলো? এবার বলেছে ডি কে PCl5 দিয়ে রিয়াকশন করতে হবে। তো PCl5 এর রিয়াকশনটা তো খুবই ইজি, তাহলে HCOCl হয়ে গেল। নাও নেক্সট স্টেপটাই কি বলেছে? বলেছে PCl5 এর সাথে রিয়াকশন করানোর পর তাকে আবার অ্যামোনিয়া দিয়ে ট্রিট করতে হবে। তার মানে অ্যামোনিয়া দিয়ে যদি ট্রিট করি কি হবে? অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে কি হবে? Cl টা NH2 তে কনভার্ট হয়ে যাবে, Cl টা NH2 তে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? তারপরে কি বলেছে? তারপরে বলেছে হিট করতে হবে। যদি হিট করি কি হবে? একটুখানি বুঝে নাও। স্যার হিট করলে তো ওয়াটার বেরিয়ে যাবে। হিট করলে মানে কি? ডিহাইড্রেশন, মানে এই যে এই ওয়াটারটা বেরিয়ে যাবে। এই ওয়াটারটা যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকছে দেখো? HCl। ওই জন্যই দেখো আমরা কি প্রোডাক্টে এখানে লিখেছে, কি প্রডিউস করেছে দেখো, হাইড্রোসায়ানিক অ্যাসিড। বোঝা গেল? তার মানে তোমার ই হয়ে যাবে এইটা। আচ্ছা ডি কি হলো? ফর্মিক অ্যাসিড। এ কি হলো? মিথানল। বি কি হলো? আচ্ছা এখানে বি বলে কিছু নেই কোশ্চেনে, আজব একটু কোশ্চেন দিয়ে দিয়েছে। সি আছে, বি নেই, তাহলে সি কি হবে? সি অবভিয়াসলি তোমার ফর্মালডিহাইড। ঠিক আছে? তো এই প্রশ্নটা ছিল, আই থিঙ্ক বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে বলবে।
নেক্সট কোশ্চেন, যেটা তোমার 2017 এসছে, বলেছে যে একটা অ্যালিফ্যাটিক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, যেইটাকে আমরা এ ধরতে পারি। একটা অ্যালিফ্যাটিক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে যেটাকে আমরা এ ধরতে পারি। এবার ওটার সাথে কি বলেছে, HgSO4 H2SO4 রিঅ্যাক্ট করিয়েছি, তার ফলে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে এ, যার মলিকুলার ফর্মুলা C3H6O। আচ্ছা, এখানে যখন আবার সেই মলিকুলার ফর্মুলা দিয়ে দিয়েছে, তার মানে আবার আমাদের কি করতে হবে, ডিউ ক্যালকুলেট করতে হবে। তাহলে C+1 মাইনাস H+X-N/2। আচ্ছা, C+1 মানে এখানটায় কার্বনের সংখ্যা কটা, 3টে দেওয়া বাবু, এই যে দেখো। মাইনাস হাইড্রোজেন কটা, 6। হ্যালোজেন আছে না, নাইট্রোজেন আছে না, তাহলে 4 - 3 কত হবে, 1 হয়ে যাবে। তার মানে C3H6O এর মধ্যে কি আছে স্যার, C3H6O এর মধ্যে একটাই পাই বন্ড হবে। এবার টোটাল কটা কার্বন, 3টে কার্বন। তাহলে তুমি এইভাবে ভাবতে পারো, দাঁড়াও, 3টে কার্বন, তো আমি খুলে পুরো জিনিসটা বোঝাই। 3টে কার্বন মানে তুমি এইভাবে ভাবতে পারো, একটা, দুটো, 3টে। এবার কি বলে দিয়েছে স্যার, এবার বলে দিয়েছে 6টা হাইড্রোজেন, মানে এই কার্বনগুলোর সাথে তো হাইড্রোজেন গুলো থাকবেই, আর একটাই অক্সিজেন, তার মানে অ্যাসিটোন। পারফেক্ট। তার মানে আমাদের হাইড্রোকার্বন যেটা ছিল, ওটাকে ট্রিট করার পর বি পেয়েছি হচ্ছে এইটা। তার মানে স্যার আমাদের এ কি পাবো, এটা কি হবে, এটা একটুখানি বুঝতে হবে তোমাদের। তোমরা আই থিঙ্ক হাইড্রেশন রিয়াকশন পড়েছো, ক্লাস 11-এই আছে। এই হাইড্রেশন রিয়াকশনে এই যে প্রপ 1 আইন যদি ওই হাইড্রেটেড রিয়াকশন বা হাইড্রেশন রিয়াকশন করো Hg2+ ডাইলুট H2SO4 এর প্রেজেন্সে, তখন তোমরা এই কিটোনটা পাবে, তার মানে এটা এ হয়ে যাবে, রাইট। এবারে বলেছে বি কে অক্সিডেশন করিয়েছি কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে। যখনই বি কে আমরা কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে অক্সিডাইজড করাবো, এটা অ্যাসিডে চলে যায়, এটা অ্যাসিডে চলে যাবে। এই যে কিটোন থেকে অ্যাসিড বানানো, এটা কিন্তু একটু খুবই ডিফিকাল্ট ব্যাপার, বাট এখানে যেহেতু কনসেন্ট্রেটেড HNO3 দিয়েছে, এটা হচ্ছে খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, মারাত্মক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই জন্য অ্যাসিডে চলে গেছে। এবারে ভালোভাবে বোঝো, অ্যাসিড তো দেবেই, তার সাথে সাথে কত ধরনের অ্যাসিড দেবে, অ্যাকচুয়ালি 2 ধরনের দেবে, অ্যাকচুয়ালি 2 ধরনের, এরকম ভাবে কেটে নিতে হবে। এই দুটোর রেসপেক্টে একটা অ্যাসিড হবে, এই দুটো কার্বনের রেসপেক্টে একটা অ্যাসিড তৈরি হবে, আর একটা কার্বনের রেসপেক্টে অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলে পিও পিও এফ রুল, পপ আপ রুল। ঠিক আছে, তো মাঝখান থেকে মলিকুলটাকে কাটতে হবে। তাহলে এইদিকে একটা কার্বন আর এইদিকে দুটো কার্বন, ভালোভাবে আরেকবার দেখে নাও। এইখানে একটা কার্বন, একটা কার্বনের রেসপেক্টে অ্যাসিড কি হতে পারে, ফর্মিক অ্যাসিড। আর এই দুটো কার্বনের রেসপেক্টে কি হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড। আই থিঙ্ক এবার বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে সি লিখবো আর এটাকে ডি লিখবো। এবার বলেছে সি কে যখনই আমরা PCl5 দিয়ে রিয়াক্ট করাবো, আমরা কি পাবো, ই পাবো। সি কে মানে হচ্ছে CH3COCl কে যখনই আমরা PCl, এখানটায় ভালোভাবে দেখো, CH3CO OH এর সাথে যখনই আমরা PCl5 এর রিয়াকশন করাবো, কি হবে, CH3COCl, CH3COCl। এবারে বলেছে যে এটার সাথে আমরা কি করাচ্ছি, এটার সাথে এই যে যখন PCl5 এর সাথে রিয়াক্ট করাবো, তাহলে ই হবে, এটা সি ছিল, ওটা ই তৈরি হলো। এবারে ওখানে কি রিয়াক্ট করাতে হবে, ভালোভাবে বোঝো। এখানে আবার বলেছে, মন দিয়ে শুনবে, ই যেটা তৈরি হবে, ই যেটা তৈরি হবে যখনই ওটা ইথানলের সাথে রিয়াক্ট করবে, ই যেটা তৈরি হবে ওটা যখনই ইথানলের সাথে রিয়াক্ট করবে, ইথানল মানে হচ্ছে C2H5OH, যখনই এর সাথে রিয়াক্ট করবে, বলেছে যে একটা সুইট স্মেলিং লিকুইড তৈরি হয়, মানে ওটা এস্টার তৈরি হবে, ফ্রুটি স্মেল অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায়। তার মানে স্যার এটা এস্টারটা হবে কি করে, এই যে দেখো HCl-টা বেরিয়ে যাবে, বুঝতে পারলে। তার মানে এই যে আমরা এস্টার পেয়ে গেলাম CH3CO O C2H5, যেটা তোমার হয়ে যাবে F।
এবার এফটা যেটা ফর্ম হলো, একটু বুঝবে, এবার কনসেপ্টটা মারাত্মক ভালো। বলছে এফ যেটা ফর্ম হয়েছে, কম্পাউন্ড এফ ইজ অলসো ফর্ম when C reacts with ethanol in presence of concentrated H2SO4। তার মানে স্যার সি থেকেও আমরা কি পেতে পারি, এফ পেতে পারি। সি থেকেও আমরা কি পেতে পারি, এফ পেতে পারি। এবার কিভাবে পাবো, ইথানলের প্রেজেন্সে। ঠিকই তো বলেছে, এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে কি, অ্যালকোহল। অ্যাসিড অ্যালকোহল রিঅ্যাক্ট করবেও ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 কি হয়, এস্টারই তো হয়। এই এস্টারটা তৈরি হবে কারণ কি, এইটা কি এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট। এগুলো তো আগেও পড়েছি, বুঝতে পারছো ব্যাপারগুলো। এবারে একটুখানি মাথায় রেখো একটা কনসেপ্ট এখানে মাথায় রেখো। ওটা হচ্ছে, বলেছে দেখো এ বি সি ডি ই এফ বার করতে। তো মোটামুটি আমরা দেখো এইটা তোমার এ, এটা বি, এটা সি, এটা ডি, আচ্ছা এই যে ই, আর এই যে এফ পেয়ে গেলাম। ওইটুখানি করলেই হবে না, আবার বলছে গিভ দ্য কেমিক্যাল রিয়াকশন অফ সি উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ রেড ফসফরাস অ্যান্ড নেম দ্য রিয়াকশন। মানে সি এর সাথে কি করাতে হবে, সি এর সাথে Cl2 আর রেড ফসফরাসের রিয়াকশন কত হবে। মানে এটা কি রিয়াকশন স্যার, আলফা হাইড্রোজেন কন্টেনিং অ্যাসিড কি রিয়াকশন দেখায়, ক্লোরিন রেড ফসফরাসের প্রেজেন্সে এইচবিস এর রিয়াকশন, হেলবোলার জেলেন্সকি রিয়াকশন। এখানে কি প্রোডাক্ট হবে, দেখো এখানে বেসিক্যালি রিয়াকশনটা তিনবার হতে পারে। প্রথমে যখন একটা হাইড্রোজেন সরবে তার জায়গায় একটা ক্লোরিন আসবে, আবার যখন আরো দুবার করব, দুটো আরো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনকে আরো দুবার ট্রান্সফার করিয়ে মানে চেঞ্জ করাবে, হাইড্রোজেন বেরোবে, ক্লোরিন আসবে, তাহলে কটা সিএল চলে আসবে, তিনটে সিএল, আর এটা সিওএইচ। এটা তোমার হয়ে যাবে প্রোডাক্ট। ক্লিয়ার হলে এটা কিন্তু কোশ্চেন 2 এর অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এ আছে যেটার সাথে আমি অ্যাকুয়াস অ্যামোনিয়ার রিয়াকশন করেছি আর হিট করে বি পেয়েছি। এখানে বুঝতেই পারছো যে এই কোশ্চেনটা অ্যারোমেটিক কম্পাউন্ড বলেই দিয়েছে, অ্যাকুয়াস অ্যামোনিয়া আর হিট করেছি তার ফলে বি পেয়েছি। তার মানে আমরা এটাকে অ্যাকচুয়ালি অ্যাসিড ধরবো, কারণ অ্যাসিডের সাথেই যখন অ্যামোনিয়ার হিট করাই তখন আমরা অ্যামাইড পাই, তাই তো। এবার অ্যামাইডের সাথে যদি আমি Br2KOH দিয়ে দিই তাহলে কি হয়, হফম্যান ব্রোমোঅ্যামাইড, বুঝতেই পারছো। তাহলে কি তৈরি হবে, অ্যানিলিন তৈরি হবে। এবার অ্যানিলিনেরই এইটা হবে কেন, এই যে তুমি এইভাবেও ক্রস চেক করতে পারো, কারণ দেখো এখানে বলেই দিয়েছে মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H7N, মানে হচ্ছে ডিউটা ক্যালকুলেট করো, C+1 মাইনাস H+X-N/2। কার্বন কটা, 6টা, হাইড্রোজেন কটা, 7টা, নাইট্রোজেন একটা, বাই 2। তার মানে 7 মাইনাস, এখানে 7 - 1 কত হবে, 6, 6/2 কত হবে, 3। মানে টোটাল কটা আছে, 4টে। হ্যাঁ 4টেই তো, তার মানে বুঝতে পারছি অ্যানিলিনই হবে, কারণ এখানে কটা পাই বন্ড আছে, 3টে পাই বন্ড আর একটা সাইক্লিক রিং এর জন্য ডিউ, তাই জন্য দেখো 4টে হলো। ক্লিয়ার হলো, তাহলে 3টে পাই বন্ড আর একটা সাইক্লিক রিং এর ডিউ এসছে, ঠিকই এসছে তার মানে। বোঝা গেছে, আই থিঙ্ক ক্লিয়ার আছে। এবার এটা আমি মুছে দিই, নেক্সট স্টেপটা বাকি আছে ওটা করে নিই। তো এখানটায় আমরা আবার সেই অ্যানিলিনে ফোকাস করব। এটা তোমার অ্যানিলিন তৈরি হলো। আচ্ছা অ্যানিলিনটা একটু পরিষ্কার করে লিখি। এখানে আমরা যেটা অ্যানিলিন পেলাম, ঠিক আছে, এবার বলেছে যে অ্যানিলিনটা পেয়ে গেলাম তোমার, সেটা সি হয়ে গেল, তার মানে তার আগেরটা বি হবে আর এটা এ হবে। বলছে রাইট দ্য স্ট্রাকচার অ্যান্ড আইউপ্যাক নেম অফ কম্পাউন্ড এ বি অ্যান্ড সি। তো খুবই ইজি, এর আইউপ্যাক নেম কি হবে, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড পুরো লিখবে। আচ্ছা বি এরটা কি হবে, বেনজামাইড, বেনজামাইড, আর এটা কি হবে বাবু বলো, অ্যানিলিন। এই কোশ্চেন ছিল, পাতি কোশ্চেন, ফুল মার্কস পাওয়ার প্রশ্ন ছিল। নেক্সট বলেছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেটা হিট করেছি অ্যামোনিয়া সিউ2ও দিয়ে,
হাই প্রেসারে, তার ফলে কি হয়েছে, বি তৈরি হয়েছে। তো এইটা ওই সেই হ্যালোঅ্যারিনেরই একটা রিয়াকশন আছে, যেখানে তোমার ওই অ্যামোনিয়ার হিট করতে হবে CO2 এর প্রেজেন্সে। এটা কি হয়, অ্যানিলিন তৈরি হয়। এবার অ্যানিলিনকে বলেছে কি দিয়ে রিয়াক্ট করাতে, NaNO2 HCl। ঠিক আছে, এটা কি হবে, NaNO2 HCl দিলে ডাইজোনিয়াম ক্লোরাইড 0 to 5 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে, তার ফলে N2Cl তৈরি হবে, যেটা তোমার C হয়ে গেল, এটা B আর এইটা A। এবার বলেই দিয়েছে সি কে যখনই তুমি CuHCl দিয়ে ট্রিট করবে, তখন কি পেয়ে যাবে, A পেয়ে যাবো। দেখো, CuHCl মানে গ্যাটারম্যান। তুমি এইভাবেও করতে পারতে, এখান দিয়ে চালু করে তুমি এইভাবেও পেতে পারতে, একই কনসেপ্ট। এবার বলেছে এ কে আইডেন্টিফাই করতে, তাহলে এ কি হবে, ক্লোরোবেনজিন হবে। আচ্ছা, এবারে আমি বলেছে বি থেকে যে সিতে যাচ্ছি, বুঝতে পারছো তো, এই বি থেকে যে সিতে যাচ্ছে, এটা কোন নেম রিয়াকশনের কনসেপ্ট। তো এটা তোমার হয়ে যাবে একটাই নেম রিয়াকশন, অ্যাকচুয়ালি ডায়াজোটাইজেশন রিয়াকশন। ডায়াজোটাইজেশন রিয়াকশন। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড আছে, যার মলিকুলার ফর্মুলা কত দেওয়া, C2H7N। এবার এখানটা একটুখানি ভালোভাবে দেখো। তো এটার আমরা কি বার করব, ডিউ বার করব। ডিউটা কিভাবে বার করব, C+1 মাইনাস H+X-N/2। কার্বন কটা, দুটো। হাইড্রোজেন কটা, সাতটা। হ্যালোজেন নেই স্যার, নাইট্রোজেন একটা। তাহলে থ্রি মাইনাস হয়ে যাবে আর এটা 6/2 মানে ওই 3 হবে, তাহলে 0, মানে ডিউ হবেই না। তাহলে দুটো কার্বন হবে, তো দুটো কার্বন বলে দিয়েছে। এবারে দেখো নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনটা দেখাবো। এবার যদি ইথাইল গ্রুপ ভেবে নিই আর এটা NH2 ভেবে নিই, তাহলেই তোমার হয়ে যাবে, মিলে যাচ্ছে। কারণ এখানে বলেই দিয়েছে নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন করেছে। নাইট্রাস অ্যাসিড রিয়াক্ট কে করে, এই অ্যামিন গ্রুপটাই রিয়াক্ট করে HNO2 প্রেজেন্সে। ঠিক আছে, তো HNO2 প্রেজেন্সে যখনই রিয়াক্ট করবে, আচ্ছা এই নাইট্রাস অ্যাসিডের প্রেজেন্সে যখন মানে তোমার এই ইথাইল অ্যামিন রিয়াক্ট করবে না, এটা greater than 5 ডিগ্রি সেলসিয়াসে হয় আর অ্যালকোহল তৈরি হয়। কেউ আবার N2Cl করে বসে এসো না, ঠিক আছে, কেউ N2Cl আবার বসিয়ে এসো না পরীক্ষায়, নাম্বার চলে যাবে। তারপর বলছে সিটাকে কি করব, এখানটায় আমরা কি বললাম যে এটাকে আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে রিয়াক্ট করে কি পেলাম, বি। এটা তার মানে বি। এবার বি কে কি করেছে, বি বলে দিয়েছে বি অন কন্ট্রোল অক্সিডেশন গিভ আ কম্পাউন্ড সি। এবার সি কি করে, টলেন্স রিএজেন্টকে রিডিউস করে, তার মানে নিশ্চয়ই সিটা কি হবে বাবু বলো, অ্যালডিহাইডই হবে। কারণ কন্ট্রোল অক্সিডেশন, মাইল্ড অক্সিডেশনকে বোঝাচ্ছে, কন্ট্রোল মানে কি, মাইল্ড অক্সিডেশন, তার মানে এটা তোমার সি হয়ে গেল। এবারে নেক্সট কোশ্চেন, সি কি করে, টলেন্স রিএজেন্টকে রিডিউস করে, তার ফলে কি তৈরি হবে, সিলভার মিরার তৈরি হবে। আর কি তৈরি হবে, ডি তৈরি হবে। তার মানে আমাদের এখানে এখানে কি বলেছে, হ্যাঁ, সি রিডিউসেস টলেন্স রিএজেন্ট টু গিভ সিলভার মিরার অ্যান্ড ডি। আচ্ছা, বি রিঅ্যাক্টস উইথ ডি ইন প্রেজেন্স অফ concentrated sulfuric acid to give us sweet smell, sweet smelling compound that is E। আচ্ছা একটুখানি বুঝতে হবে, বি আর ডি রিঅ্যাক্ট করছে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা বিটা কি জানি, আরে বলো বিটা কি জানি, এখানে বিটা আমরা জানি হচ্ছে তোমার ইথানল। আর এখানে বলেইছে যে রিডিউস করেছে, সি যদি রিডিউস হয় কোথায় যাবে, সি রিডিউস করেছে টলেন্স রিএজেন্টকে, সিলভার মিরার পেয়েছে আর ডি পেয়েছে, ডি কি হবে, অবভিয়াসলি এটা অ্যাসিড হয়ে যাবে। আর অ্যাসিডের সাথে যখনই অ্যালকোহল রিঅ্যাক্ট করব, তাহলে কি পাবো, ওই এস্টার পাবো। এই কোশ্চেন টাইপ মানে বারবার এসছে, তাহলে কি পাবো, এস্টার পাবো। ঠিক আছে, এটাই হয়ে যাবে ই। বলেছে যে রিঅ্যাকশন অফ সি উইথ অ্যামোনিয়া, মানে অ্যাসিটালডিহাইডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন দেখাতে হবে। তো এটা তোমার অ্যাসিটালডিহাইড, এর সাথে অ্যামোনিয়া রিঅ্যাক্ট করলে কি হবে, এটা জিজ্ঞাসা করেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন না, এই একটুখানি যদি একটুখানি হাটকে কিছু প্রশ্ন আসে, মানে অবাক করে দেওয়া, কেউ পারবে না, ওরম একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। কি করবে,
এখানে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে অক্সিজেনের মাথায়, ইলেকট্রন ডেন্সিটি শিফট হয়ে যাবে, তাহলে CH3 ও মাইনাস এইচ, আর এই NH3 ইউজ হয়েছে তাই জন্যে প্লাস হয়ে যাবে। এবার নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জ স্টেবল না, তাই জন্য কি করবে, একটা H+ কে ছেড়ে দেবে, তাই এটা NH2 হয়ে যাবে আর এটা OH হয়ে যাবে, আর প্লাসটা তার মানে নালিফাই হয়ে গেল। ঠিক আছে, এই তোমার প্রোডাক্ট হয়ে যাবে। এই প্রোডাক্টের নামটা জিজ্ঞেস করেছে, তো এই প্রোডাক্টটাই জিজ্ঞেস করেছিল। আর এই প্রোডাক্টটা তোমার জিজ্ঞেস করেছিল গিভ দ্য রিয়াকশন অফ সি উইথ অ্যামোনিয়া and নেম দ্য প্রোডাক্ট। এর নাম জিজ্ঞাসা করেছে, এটার নাম কি হবে? 1 2। আচ্ছা দেখো এখানে এটা 1 এটা 2 আমি ধরলাম, তাহলে এটার নামটা কি হবে? এই নামটা খুবই ইজি। 2 তে কি আছে বলো? 2 তে কি আছে? অ্যামাইনো আছে। 2 তে কি আছে? অ্যামাইনো আছে। 2 অ্যামাইনো লিখলাম। এবার টোটাল দুটো কার্বন, তাহলে ইথানল। তো বুঝতে পারলে এটাই হচ্ছে নেম অফ দ্য প্রোডাক্ট হয়ে যাবে। নেম অফ দ্য প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এইখানটায় মেন কনসেপ্ট হচ্ছে এই সি কে কি দিয়েছিল? টলেন্স দিয়েছিল। এবার সি যদি টলেন্স দেয় তাহলে কিন্তু এখানে অক্সিডাইজ প্রোডাক্ট একটা হবে, ওটা হয়ে যাবে তোমার অ্যাসিটিক অ্যাসিড। আমি বললাম এই অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল রিয়াক্ট করে কি করবে? সুইট স্মেলিং কম্পাউন্ড তৈরি করবে, যেটা তোমার হচ্ছে এস্টার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে বলো, আর কোনো যদি ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু ওটা মেনশন করবে, আমি রিপ্লাই করে দেবো। তো হ্যাভ আ নাইস ডে, পড়াশোনা করতে থেকো আর লাইফে আগে এগোতে থেকো।